মানুষ সঞ্চয় কেন করে? পেটের জন্যই কিন্তু সঞ্চয় করে। অনেকে বলতেছে না খায় সঞ্চয় করে, না খায় কি সঞ্চয় করা যায়? কারণ সঞ্চয়টা করে যেন এই পেটের জন্যই, শেষ বয়সে যেন কারো উপরে বোঝা হয়ে না দাঁড়ায়, মানে ছেলে মেয়ের উপরে যেন বোঝা হয়ে না থাকে, নিজে যেন কারো দুয়ারে যায় না দাঁড়াইতে হয়, এই কারণে কিন্তু মানুষ সঞ্চয় করে। না খায় কি সঞ্চয় করা যেত? তাই তো মানুষ কাজই করতো না, পেটের জন্যই তো মানুষ সঞ্চয় করে, তাই না? পেটে খাবার দিতে হয় দিয়ে কিন্তু মানুষ কাজে যায়, কাজকর্ম করে। বিলাসিতার জন্য কিন্তু মানুষ কাজকর্ম করে না। তাই অনেকে বলতেছে যে না খায় সঞ্চয় করে, এটা না খায় সঞ্চয় হলে তো তাই মানে কাজই করতো না, পেটের জন্যই তো সব কিছু করতে হয়। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটা লাইফ স্টাইলের ডেলি ব্লগ নিয়ে। আমি নীলা বলছি গাজীপুর থেকে। ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি, আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তাই তো সকালবেলায় আপনাদের সাথে শুরু করলাম, মানে ঘুম থেকে উঠে দিয়েছি। সোহানের কি করছে, রাতের বেলা ফ্যান ছাড়তে দেনি দেখে সুপার যে কুশন কাভারগুলো আর সুপার যে যে ইগুলা তোয়ালাগুলো, ওইগুলো কিন্তু সব ফেলে দিয়েছে। আমি পরে ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা। আমি তো প্রথম ভয় পেয়ে গেছিলাম যে এগুলো সব এখানে ফেলানো কেন। পরে সোহানকে পরে যখন জাগিয়ে জিজ্ঞাসা করছি, মানে সোহান তো স্কুলে উঠছে সকাল সকালে, জিজ্ঞাসা করছি যে বাবা এগুলো এখানে কে ফেলছে? পরে বলছে তুমি আমাকে ফ্যান ছাড়তে দাও না রাতের বেলায়, কারণ আমি ফেলে দিয়েছি। তাই তো ওইগুলো তুলে নেওয়ার পরে এখানে যে মধু দিয়ে আমি স্যান্ডউইচের মতো সোহানের বাবাকে বানিয়ে দিব, মানে এভাবে ঠান্ডার ভিতরে সকাল সকালে কিন্তু এইভাবে টাটকা মধু দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তা আমি সোহানের বাবাকে দিয়ে দিচ্ছি, সোহানের বাবা দোকানে চলে যাবে। এভাবে 2 পিস রুটিতে আমি দিয়ে দিলাম, আর সাথে একটা দেশি মুরগি ডিম শুধু দিয়েছি। এই ছিল তার সকালের নাস্তা। তাই নাস্তা করে পরে কিন্তু চলে যাবে। তা আমি কিন্তু সোহানের বাবার টিফিনটাও গুছিয়ে দিয়েছি, মানে দুপুর লাঞ্চটাও। আর যেখানে তারা দোকানে চলে গিয়েছে, সোহানু স্কুলে চলে গিয়েছে। আর এই সাবানটা তো বেশ কিছুদিন হয়েছে আনছে। আসলে না আমার নিজের প্রতি যত্ন নিতে আমার একটু অলসতায় বোধ করে, মানে আছে না যে নিজেকে অনেক পরিপাটি করে গুছিয়ে রাখি, আমার কাছে সেই অভ্যাসটা নাই, কেন যেন আলিশে লাগে। তো এখানে আমি সাবানটা না অর্ধেক করে কেটে নিব, কারণ পুরো সাবানটা যদি ব্যবহার করি না, ওই দূরত্ব উপরেকার জাফরানগুলো শেষ হয়ে পরে না মাখতে আর ভালো লাগে না। তো এই কারণে অর্ধেকটা নিলাম, অর্ধেকটা শেষ হয়ে গেলে আর অর্ধেকটা পরে ব্যবহার করব। এখানে আমি সুতা দিয়ে কেটেছি, সুতা দিয়ে কাটছি দেখি কিন্তু সুন্দর একটু সাবানও ভাঙ্গা পড়ছে না, আবার সুন্দর একবার মাপ মতল কাটা হয়েছে। তো এইভাবেই কিন্তু আমি অর্ধেকটা রেখে দিয়েছি আর অর্ধেকটা আমি ব্যবহার করব। এখানে বেশ কিছু লাইটিং আনছিলাম, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, মানে শনিবার যে গিয়েছিলাম বাইরে লাঞ্চ করতে, তখনই নিয়ে আসছিলাম। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, আমি অনেক আপুদের ভিডিওতে দেখেছি, আবার মানে অনেক সোহানের বাবাকে বলেছি আমাকে এনে দিতে। ওই যে তার একটা কথায় যে এত কিছু লাগবে না, এত কিছু আনতে হয় না। তা আমি তো মানে ভাবছি যে সে তো এনে দিবেই না, তা আমারটা আমি নিজেই আনবো। কিন্তু কিভাবে আনবো, অনলাইনে থেকেও আনা যায়, কিন্তু সেটা আমি পারি নাই। অনলাইনে আনতে হলে তো আগে পেমেন্ট করতে হবে, তো এটা তো আমি পারবো না। তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করছি, আসলে লাইটিংগুলো কেমন হয়েছে আমাকে জানাইতে পারেন। এটা মানে গোল বল বলের মতন, আর ওইগুলো একটু লাভ সিস্টেমের। তা আমি কিন্তু এখানে চেক করে নিচ্ছি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে আমার খুব ইচ্ছা জাগে যে আমার নিজের ঘরটাকে আমি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখবো। তো এগুলো এখন লাগাবো না, যখন লাগাবো আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। যখন আমি ঘরে অন্য একটা লুক দিব তখন আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে যে একটা পার্টি আনছি, এই পার্টিটাও কিন্তু শনিবারে আনছি, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, মানে যেদিন লাঞ্চ করতে গেছিলাম সেদিন আনছিলাম। তা আমার আগের একটা পার্টি ছিল, ওটা ভেঙে গিয়েছে। আর এই শীতের ভিতরে সকালে বাচ্চাদেরকে পড়াইতে বসাতে হলে না, এগুলোর ভিতরে বসালে খুব ভালোই লাগবে। এটা ফোমের মতন, এক পাশে ফুল আর এক পাশে কার্টুন মাটুন অনেক কিছুই আছে। আর এখানে মানুষজন আলে কিন্তু নিচে বিছনা করে ওটা শুতে পারবে, মানে ঠান্ডা লাগবে না। আমার আগের একটা পার্টি ওটা ভেঙে ভেঙে গিয়েছে, তো এটা আমি ফেলে দিয়েছি, পরে এটা নিয়ে রেখে দিলাম। মানুষজন আসলে তো তাদেরকে ঘুমাইতে দিতে হবে। তাই তো আমি কিন্তু পরে এই যে সকালে যে তারা নাস্তা করে গেছে এগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আপনাদের একটা পুরনো কথা মনে করে দিচ্ছি, কারণ এখনও বলা হয় নাই। যারা আমার ভিডিওটা শুরুতে এ পর্যন্ত আসছেন, মানে দেখতেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমাকে পারবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, আর বেশ কিছু মানুষের কাছে পরিচয় দেওয়ার জন্য, পরবর্তী আমাকে আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহ করে তুলতে।
তা আমি কিন্তু এই যে কথা বলতে বলতে প্লেট বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর গতকালকে যে বেডশিটটা ধুয়ে দিয়েছিলাম ওটা শুকাইছিল না ভালো করে, তাই সকালে আবার একটু রোদ দিয়ে তারপর কিন্তু যে আমি এখন ড্রয়ারে তুলে রাখবো, মানে ভাঁজ করে নিচ্ছি। তো এভাবেই কিন্তু আমাদের গৃহিণীদের কাজ কর্ম গুছিয়ে করতে হয়। তা আমি কিন্তু আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, আমাদের এখানে এখন কারেন্টের অনেক ডিস্টার্ব দিচ্ছে। কারেন্টের কথা কি আর বলবো, মানে কারেন্ট না সকালবেলা যায়, আস্তে আস্তে বিকাল। আমি ভিডিও ছাড়ছি আমার দেরিতে, মানে ভিডিও তো আমি এডিট করে রাখি, পরে 3:30 মানে 3টা থেকে 3:30টার ভিতরে ছাড়া হয়। কারেন্টের লেগে কিন্তু দেরি হয়ে গিয়েছে। অনেক আপুদেরকে হয়তো সাপোর্ট করতে পারতেছি, অনেক আপুদেরকে হয়তো সাপোর্ট করতে পারতেছি না। প্লিজ আপনারা আমার উপরে রাগ করবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি দেশি মুরগির ডিমগুলো ধুয়ে নিয়েছি, তুলে নিচ্ছি ফ্রিজের ভিতরে। আর আমি কিন্তু বরকা পরা, কারণ বাইরে গিয়েছিলাম, আবার একটু বাইরে যাব, তাই ম্যাডাম আসছে, ম্যাডামকে একটু নাস্তা দিয়েই যাব। এখন আর বরকাটা খোলা হয় নাই। আর এর আগে দেখছিলেন যে একালি ডিম আনছিলাম, দেশি মুরগির ডিম, ওটা শেষ হয়ে গিয়েছে। সোহানে বাবার দেশি মুরগির ডিম, হাঁসের ডিমটা বেশি পছন্দ করে। আর ওই দিনকে বেশি করে আনতে পারতাম, হয়তো টাকা ছিল না দেখে আমি আনতে পারি, আমার টাকায় যে অনুযায়ী হয়েছে সে অনুযায়ী আমি নিয়ে আসছি। তারপরে কিন্তু চলে আসছি রান্না করে। আজকে রান্না করব পাবদা মাছ দিয়ে, ডাটা দিয়ে, কাঁচা টমেটো দিয়ে রান্না করব, পেঁয়াজ পাতার সাথে আলু দিয়ে। আর এখানে যে ছোটো ছোটো আলুগুলো আছে না, দেশি আলু, এই আলু দিয়ে করলা ভাজিটা বসিয়ে দিলাম। আমার কাছে এই আলু দিয়ে করলা ভাজিগুলো খেতে বেশ ভালোই লাগে। সোহান বাবা বেশ একটা পছন্দ করে না, মানে আমার কাছে ভালো লাগে, বাচ্চারা তো খাবেই না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে খেতে। আর আমি যখন রান্না করছি এই পর্যায়ে কিন্তু কারেন্ট নাই, এই কারণে আমার ভিডিওটা কিন্তু ঝাপসা আসতে পারে। প্লিজ আপনারা দয়া করে একটু দেখে নেবেন, কারণ আমি রান্না করছি মোবাইলের লাইটিং দিয়ে, মোবাইলের যে আলোটা লাইট সেটা দিয়ে জ্বালিয়ে রান্না করতেছি। আমার রান্নাঘরটা একদমই ছোটো, আর রান্নাঘরে কারেন্ট গেলে না রাতের মতো অন্ধকার হয়ে যায়, মানে কি বলবো। এই কারণে কিন্তু আমি 2টা মোবাইলের আলো জ্বালিয়ে পরে কিন্তু রান্নাটা বসিয়েছি। তো ওখানে তরকারিটা আমি বসিয়ে দিলাম, আবার করলা ভাজিটা আমি লাইরে ছেড়ে দিচ্ছি, কারণ কারেন্ট অনেক ডিস্টার্ব করতেছে। আমি যে মানে ভিডিও ছাড়ছিলাম একটা, ওই ভিডিও অনেক দেরিতে ছাড়ছিলাম, মানে সন্ধ্যা 5টা বাজে ছাড়ছিলাম, বিকাল 5টায়। আমি 3টা বাজে ছাড়ি, কারেন্টের লেগে কিন্তু ছাড়তে পারিনি। আবার যে আমি আজকে যে ভিডিও বয়ে দিচ্ছি, কারেন্টে যে 9টার দিক দিয়ে গিয়েছে, এখনও কারেন্ট আসে নাই, কি বলবো কখন আসবে জানি না। তাই তো দেখতে পাচ্ছেন তরকারি কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর আসছে, সবুজ। এখানে যে ওখানে কাঁচা টমেটো, ডাটা, আলু দিয়ে তরকারিটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর এখানে বেশ কিছু পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। এভাবে নতুন পেঁয়াজ পাতা দিয়ে তরকারি রান্না করলে না খেতে বেশ ভালোই লাগে। শীতের সবজি যেভাবে রান্না করি না কেন খেতে কিন্তু খুব অসাধারণ লাগে। সোহানের বাবা একটু তরকারি হলে হয়ে যায়, ওর তার অতটা তরকারি লাগে না, কিন্তু আমার অনেকটাই তরকারি লাগে। আমি যে তরকারি রান্না করি আমার ভাতের চেয়ে তরকারিটা বেশি প্রয়োজন পড়ে। তো আমি তরকারিটা বেশ সময় কষিয়ে নিয়েছি। আর এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আর এখন মাছগুলো আমি দিয়ে দিব। মাছগুলো পাবদা মাছ এমনি একটু নরম, তাই নামানের তরকারি নামানের 10 মিনিট আগে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আবার কিছুক্ষণ সময় রান্না করব। আর এখানে কিন্তু এই যে করলা ভাজিটা আমি দেখিয়ে দিচ্ছি। করলা ভাজিটা আমার অলরেডি হয়ে গেছে। এই দিন আলুটা দিয়ে ভাজি করলে না আলুটা একটু শক্ত শক্ত টাইপের থাকে, মানে ভেঙে যায় না। বড় আলু দিয়ে ভাজি করলে আলুটা ভেঙে ভেঙে যায়। তো রান্নাবান্না শেষ, এই যে এখন কারেন্ট আসছে, তো এগুলো আমি একটু মানে টেবিলে নিয়ে যাব, টেবিলে নিয়ে রেখে দেবো জালি দিয়ে, কারণ এখন সন্ধ্যা হয়েছে। সোহানের বাবা তো আস্তে আস্তে রাত্রে 10টা বাজে আসবে। তা আমি আজকে মানে কারেন্ট ছিল না দেখে তরকারি আর অন্য কোনো কিছুতে বাড়ি নেই, কড়াই ধরেই রেখে দেবো টেবিলে। আমি তাছাড়া কারেন্ট থাকলে বেড়ে ফেলতাম, অন্ধকারের কারণে ঝামেলার কারণে আর বাড়ছি না। আর যে আমি কই পানি দিতে শেষ হয়ে যায়, কারণ কারেন্ট গেলে তো পানি কখন না কখন আসে, এই কারণে আমি রাতে ভাত বসানোর জন্য যে পানিগুলো তুলে রেখে দিয়েছিলাম। যে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।